হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন দুজনে কিন্তু এখন ঠিক ক্যামেরার সামনে। তো আমার মনে হয় যে বসে বসে কথা বলা এরকম ভিডিও খুব কমই করা হয়। ও একটু অন্যরকম করার চেষ্টা করে। তো আমি ভাবলাম যে আজকে বসে বসে আপনাদের সাথে আমাদের প্যারেন্টস নিয়ে, পিতামাতাকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যারা ভিডিওটি দেখার জন্য ভিডিওতে এন্টার করেছেন, সবাইকে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে। তো শুরুতে যে বিষয়টি বলতে হচ্ছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমার ছোট ভাই সালিম ও তো অসুস্থ ছিল। তো ওর যে এমআরআই রিপোর্ট সেটা কিন্তু আমরা হাতে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ডিজিজ বা কোনো কিছুই পাওয়া যায়নি। একেবারে সম্পূর্ণরূপে সে ব্রেইনটা যেটা, এটা একেবারে সুস্থ, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এই ভিডিওটা মূলত মিমের চ্যানেলে আপলোড করা হয়েছে, এটা বিকাল 3টার দিকে মূলত। সুতরাং যারা সেই ভিডিওটি এখনও দেখেননি, সবাইকে অনুরোধ করবো যে ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। পাশাপাশি আরও বেশ কিছু সেখানে ওকে আবার নতুন ডাক্তার দেখাইতে হবে। হ্যাঁ, নতুন তো সেখানে আরও বেশ কিছু কথা বলা হয়েছে। আই হোপ যে ওই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও আর কি। তো শুরুতেই আজকে যে বিষয় থাকবে সেটা হচ্ছে, আমরা বাবা মাকে নিয়ে খুব বেশি কথা বলা আসলে আমাদের মনে হয়নি। তো আজকে সেরকম একটা কিছু হতে যাচ্ছে। তো আমি আমার বাবা মা সম্পর্কে বলবো, সে তার বাবা মা সম্পর্কে বলবে। হ্যাঁ, বলো। কিসে আবার মাঝে মাঝে এমন হয় যার মনে অনেক কথা চলে আসে। হ্যাঁ, তো বলো। যদি আমার মনে হয় যদি অনেক কথা থাকে বলো, আমি বলতে চাচ্ছি কি যে তুমি দাড়ি মুছকাবে কাটবা। ও আচ্ছা আচ্ছা, এইটা এটা কি আমার কোনো দোষ? লকডাউন চলছে, সবকিছুই বন্ধ, আপনারা জানেন। তো লকডাউন না ওঠা পর্যন্ত আমার মনে হয় যে এখানে কিছুই করার থাকবে না। এন্ড নিজে থেকে যদি কিছু করার থাকে সেটা আমি অবশ্যই ট্রাই করব। এটা আমার এখন মনে হচ্ছে, আমি এটা ভিডিওতে বলার জন্য চাইনি। আচ্ছা, এনিওয়েজ, তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের দুইজনের বাবা মা কে কিরকম স্বভাবের। দুজনের মধ্যে শান্ত কে, রাগটা কার বেশি, কে খুব দ্রুত রাগটা কন্ট্রোল করে না, ওটাই বলতেছি। আরো আনুষঙ্গিক বেশ কিছু বিষয় থাকবে। আর যেহেতু আমি ওকে বলছি, হ্যাঁ ওর ব্লগ তো, তাই আমি ওর কথাগুলা এখানেই বলতে চাই। সেটা হচ্ছে, আমি ওকে বলছি যে দেখো, তুমি তো সবসময় এখন ব্যস্ত, তোমার অফিসে যাইতে হয়, সকালবেলা আসতে হয়, হ্যান ত্যান এরকম অনেক সমস্যা। এখন যেহেতু লকডাউন, তুমি সারাদিন আমার পিছে ক্যামেরা নিয়ে ঘুরবা, আমার ব্লগ করে দিবা। বাট এই 3-4 দিন হয়েছে লকডাউন, এখনো পর্যন্ত আমার এরকম কোনো ব্লগ করে দিইনি। কেন? আমি তো, আমার মনে হয় আমি তো ব্যস্ত ছিলাম ছোট ভাইকে নিয়ে। তুমি অন্য মানুষদের দেখে শেখো। আচ্ছা, ওকে, আই উইল ট্রাই টু লার্ন। আমি শেখার চেষ্টা করব। তুমি বেকার। আচ্ছা ঠিক আছে, আমি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, পিতামাতাকে নিয়ে কথা। সো আমি মিমকে প্রশ্ন করতে চাই যে বাবা মা, তোমার বাবা মা, দুজনের মধ্যে রাগটা কার বেশি? আমার বাবা মার ভিতরে হ্যাঁ, রাগ বেশি আমার মায়ের। মায়ের রাগ বেশি, কিন্তু আব্বু যখন রাগে তখন অনেক রেগে যায়, আম্মু হচ্ছে অল্পতেই রেগে যায়। আচ্ছা, সেম প্রশ্নটা আমার জন্য থাকবে নাকি? হ্যাঁ, তুমি বলো কে রাগে বেশি? আমার বাবা মায়ের মধ্যে আমার মার রাগ অনেক বেশি। এই সব সময় সব রাগ কি মেয়েদের বেশি? সো আর বাবা, আমি বাবাকে বাবা বলি না, বাবাকে মূলত আব্বা বলি। যেহেতু আমি গ্রামের ছেলে, আমি প্রাউড ফিল করি এই জায়গাটা। আমিও গ্রামের মেয়ে, কিন্তু যাই হোক, হ্যাঁ, এটা বলতে পারে, এটা ছোটবেলা থেকে যে যেটা শেখে। সো আমি আব্বা বলি আর মা বলি, এটাতেই অভ্যস্ত। অনেকে আম্মু বলে, মাম্মি বলে, আব্বু বলে, পাপা বলে। এটা আসলে যার যার যে যাকে যেভাবে শেখায়, যে ফ্যামিলিতে যেভাবে যে করে ওঠে। সো আমার মায়ের রাগটা অনেক বেশি, আর বাবার কোনো রাগ নেই। আমার কাছে মনে হয় যে এরকম মানুষ আমি খুব রেয়ার দেখেছি, যে কোনো মানুষ রাগহীন বা এরকম মানুষ হয়তো বা নেই। একেবারেই যেটা আসলে কোনো ধরার মধ্যেই নেই, এইরকম একজন মানুষ আমার বাবা। রাগ নেই বললেই চলে। হ্যাঁ, আমার কেবল মনে হয়েছে সেই কথাটা বাবার কথা বলতে গিয়ে। যাই হোক, আমরা ভিডিও শেষ করে অবশ্যই কথা হবে। সো বলে দিলাম, তো প্রশ্নটা আমি করি। রাগারাগি সাংসারিক জীবনে হয়ে থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েই থাকে। ওকে, ফাইন। সো দেখা যাচ্ছে যে
তোমার বাবা মায়ের মাঝে আমার শ্বশুর শাশুড়ির মাঝে ঝগড়া চলছে বা হচ্ছে, তো আমার শ্বশুর কি থেমে থাকে নাকি রেসপন্স করে? আছে না অনেকে একটু জবাব টবাব দেওয়া, মানে ঝগড়ার রিপ্লাই করা আর কি, এরকম কিছু? আসলে এটা ঝগড়া আসলে মানে বুঝিনি, ঝগড়া অনেক লেভেল মানে অনেক প্রকারের হয়তো। আচ্ছা, সো মানে ঝগড়া তো এক প্রকারের না, অনেক আমি প্রকার। যে মানে প্রকার জানতে চাইনি, আমি জানতে চাচ্ছি যে রেসপন্স করে কিনা মাঝে তোমার মাঝে মানে দু একটা কথার রেসপন্স করে মাঝে মাঝে। যদি আমরা থাকি তখন আর করে না, আমরা থাকলে বলে দেখছিস তোর মা এরকম করতেছে আমার সাথে, এরকম মানে অবশ্যই Okay. আমাদের কাছে বলে। তা আব্বু রেসপন্স খুব কম করে, মাঝে মাঝে করে, মানে কম। সেম প্রশ্নটাও তো আমার জন্য, হ্যাঁ, একই অবশ্যই, প্রশ্ন of course, দুজনেরই বলা হ্যাঁ। যাচ্ছে। সো আমার বাবার সাথে অনেক সময় থাকলে আমি রেসপন্স করতে দেখিনি বললেই চলে। হ্যাঁ, এটা আমিও অনেকবার শুনছি যে বাবা মানে ঠিক আছে, কিছু বলতেছে, ওদিকে অত কেয়ার নাই, বলে যাচ্ছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ আব্বা চুপচাপ আছে, বিষয়টা এরকম। তারপরে বাবাদের সবসময় ভালো দিক যে দেখা যায়। প্রশ্ন, অনেক মা বোনেরাই আছে যারা শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে, হ্যাঁ, থামাথামির নাম নাই। এর টাওয়ার ইঙ্গিত তো করতেছো? না না না, সি তুমি কি বল, আমার তুমি মনে কি এরকম, তুমি এরকম? আমি কিরকম? না না, তাহলে তুমি কেন নিজেকে কিন্তু এটা মনে হচ্ছে তুমি ভাবছো? আমার দিকে এরকম করতেছো। সো আমার শাশুড়ি মা কি মানে দেখা যাচ্ছে যে যদি এফএম রেডিও চালু হয় তাহলে এটা মানে চলতেই আছে, বিষয়টা এরকম কিনা? আহ, অনেকটাই। অনেকটাই। আগে আম্মু আমাকে, আমি বলি একটা ঘটনা, আগে আম্মু মনে করেন যখনই আম্মুর সামনে সন্ধ্যার সময় পড়তে বয়, সকাল পড়তে পড়তে বয়, বয়, হ্যাঁ, okay. এরকম মানে পড়তে বসার জন্য বলে, তো এমন রাগ লাগতো, মাঝে মাঝে বলতাম যে আম্মু এতবার না বলে ফোনে রেকর্ড করো, তুমি রেকর্ড করে যখন তোমার মনে পড়বে তুমি আমার কানের কাছে চালাই দিবা, মানে এরকম বলতাম। তাই তো শুরু করলে বলতেই থাকে আম্মু। ওকে, সো এটা আসলে মানে রাগের কোনো বিষয় না, আমি মূলত এখানে তোমার বিষয়ে আসার কথা না, বিষয়টা আসার কথা হচ্ছে বাবার সাথে। হ্যাঁ তো সো মানে চলতে থাকে মোটামুটি অনেক লম্বা সময় ধরে। তো আমার আমার বাবা মায়ের বিষয়টা যেটা, যেহেতু একটা পক্ষ যদি স্টপ হয়ে থাকে একবারে, আর একজন কতক্ষণ বলবে, আপনি হ্যাঁ, একটু এটা বোঝার ঠিক। চেষ্টা করেন। দেখা যাচ্ছে মা বলতেছে কিন্তু আব্বার পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, তো একটা সময় দেখা যাচ্ছে যে থেমে যেতে হয় আর কি। তো আমার মনে হয় যে খুব বেশিক্ষণ কোনো ঝগড়ার বিষয়টা প্রলং থাকে না, থেমে যায়, মানে বিষয়টা এরকম। সো তারপরে আমি যে বিষয়টি জানতে চাইবো যে তোমার বাবা মায়ের মধ্যে অ্যাজ এ কি বলবো যে সন্তান হিসেবে আর কি, তোমাকে কে বেশি লাভ করে বলে তুমি মনে করো? সন্তান এটা হিসেবে আইডেন্টিফাই করাটা ভেরি ডিফিকাল্ট, বাট ফ্রম ইউর দুজনেই সেন্স, ভালোবাসে, হ্যাঁ। কিন্তু মানে যে একটা মনে হয় না যে আসলে মনে হয় আব্বুর টানটা বেশি বা আম্মুর টানটা বেশি, আমার বা মনে হয় যে আব্বু বেশি ভালোবাসে, কিন্তু সবাই মানে সবাই সবাই মানে এমনকি তুমিও তো বলো যে আমার আম্মু আমার সব থেকে না, বেশি এটা ভালোবাসে। আমি বললে হবে না, আমি কথাটা তোমার কাছ থেকে জানতে ওইটাই চাচ্ছি বলতেছি, যে তো এইটা আসলে এই দিক থেকে আমার মনে হয় যে হ্যাঁ আমার আম্মুই আমার সব থেকে বেশি ভালোবাসে, এক্স্যাক্ট। আব্বুর থেকেও বেশি আম্মুই ভালোবাসে বেশি। কিন্তু আমি দেখছি তো জীবনে তো এরকম আছে না, তুমি অনেক অনেক বিপদে, আর তুমি আচ্ছা বলো, তুমি প্রশ্নটা হ্যাঁ আমি এটা আমাকে বলতে বলবা, চাচ্ছিলাম। তোমার সো আমি যদি আমার কথা বলি, ডেফিনেটলি মায়ের কখনো কারোর সাথে কোনো কম্পেয়ার চলে না। যদি এরকমও হয় যে আমি যদি এটা মনেও করি যে আসলে বাবা আমাকে বেশি ভালোবাসে বা আব্বা আমাকে বেশি ভালোবাসে, তারপরেও আমার মনে হয় যে এটা সঠিক হবে না, যে মায়ের তুলনা কখনো কারোর সাথে চলে না। মা সেটা মাই, বাবারাও ভালোবাসে বাট না। সেটা প্রকাশ করে না, বুঝছো? আমি কিন্তু- সেটা না, কিন্তু বাবা তো অবশ্যই ভালোবাসে, হ্যাঁ। কিন্তু সেটা মায়ের উপরে না। এক দিস ইজ একজনের দ্য ধারণা রিয়েলিটি, এক না এক এটা রকম। ধারণার জন্য না, এটাই বাস্তবতা। তুমি যদি এই জায়গা থেকে হ্যাঁ, যে সরে এসে জন্ম এটা প্রমাণ দিছে- করাতে চাও, না, না, এটা করতে পারবো না। চাও, ইটস নট পসিবল ইভার। না, যে জন্ম দিছে so- তার থেকে আসলে কেউ আমাদের ভালোবাসতে পারে ইসলামেও না। কিন্তু মায়ের মর্যাদা, মায়ের কি বলবো, সব কিছুতেই কিন্তু মাকে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে পিতার চেয়ে। সো এটা তো আর এমনি এমনি হয় নাই। সো আমি মনে করি যেটা যে আম্মু কি বলে জানো, আম্মু বলে মায়ের থেকে যদি কেউ ভালোবাসে তাহলে সে হচ্ছে ডাইনি, এরকম বলে। যাই হোক, এখন যে বিষয়টা জানতে চাইবো, জীবনে তুমি তো অনেকবারই বিপদের সম্মুখীন হয়েছো না? অনেকবার। তো তুমি কার কাছে বলতে কমফোর্ট ফিল করো? আব্বু না আম্মুর থেকে? মানে মানে হ্যাঁ, বাবা মার আব্বুকে ভিতরে। বলো না আম্মুকে বলো, এবং সেই বিপদটা যে তুমি জীবনের সবচেয়ে বেশি কার কাছ থেকে বিপদ মুক্ত হইছো আমার বা মায়ের কাছ থেকে। সমস্যা মুক্ত হইছো? মায়ের কাছ থেকে। ওকে,
সো এই বিষয়টাতে আর আমি না, মেয়েরা সাধারণত মায়েদের কাছে সবকিছু মানে বেশিরভাগ বলবো, বেশিরভাগ মেয়েরা আসলে মায়ের কাছেই সবকিছু শেয়ার করে, কিন্তু ছেলেদের ব্যাপার জানি না, তোমার ব্যাপারটা কি? তো আসলে এই বিষয়টা যদি হয় এখানে আমি আমি বলবো যে এই ক্ষেত্রে আমার মানে আব্বার ভূমিকাটা একটু বেশি। তার কারণ হচ্ছে মাকে বললি এই কিন্তু যে অনেক ছেলেরা- সময় মানে যে বাহ। বিষয়টা হয় যে মা হয়তোবা আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমি একটা হঠাৎ করে বিপদে পড়ে গেছি, এখন আমি যদি মাকে বলি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে মা হয়তো রেগে যাবে, বাট মানে আব্বাকে বললে আব্বা তো কখনো রাখবে না। আর আমার আব্বা এমন একজন মানুষ যে যে কোনো মুহূর্তে, এই যে এখন অফিস আদালত বন্ধ, এত ফোন দিয়ে বলতেছে যে আমি বিরক্ত হয়ে যাই, বিলিভ ইট অর নট, যে চাল আছে কিনা বা খাবার খাইছো কিনা, ঠিকঠাক মতো খাচ্ছ কিনা, এটা মাও বলে। মানে আমি বিরক্ত হয়ে যাই সিরিয়াসলি। কিন্তু আমি পরক্ষণে আবার চিন্তা করি যে আসলে তারা এটা কেন জিজ্ঞেস করে, ভালোবাসে বলে। যে হয়তো চিন্তা করতেছে আমার ছেলে তো এখন বেকার, আই ইনকাম কিছু নাই, সো সে কিভাবে চলতেছে, তার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা। ইভেন তো দেখা যাচ্ছে যে হয়তো কিছু সময় আমি একদমই বেকার অবস্থায় পড়ে আছি, আব্বা আমাকে না জানিয়ে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। বাজেট তো হ্যাঁ, তো আমি টাকা পাঠানোর তো কথা না, তখন আমি জানি যে টাকাটা কে পাঠাইছে, তো আব্বার কাছে ফোন, আপনি কি টাকা পাঠাইছেন? পরে বললো যে হ্যাঁ তোমার তো আসলে সবকিছু বন্ধ, তো ভাবলাম যে তুমি কিছু বাজার টাজার করে খাই। আমার কাছে তা আমার কাছে তো টাকা আছে রে বাপ, আমি তো জানি যে না থাকলে না আমি চেয়ে নেব, কারণ তো সমস্যা নাই। তখন আমি যদি দেখা যাচ্ছে যে আব্বাকে কিছু বলি তখন তো আব্বা মন খারাপ করে, না কিছু বলি না, ঠিক আছে। তো যখন টাকা পাঠাই এখন এই জীবনে এই বয়সে যখন বাড়ি থেকে টাকা পাঠাই তখন আমার ইউনিভার্সিটি লাইফের কথাগুলো খুব মনে পড়ে যায়, যে আসলে একটা সময় বাবার কাছে হয়তো বা চেয়ে নিতে হয়েছে, এখন মানে আমি টাকা নেই না, নিতে চাই না, তারপরেও বাবা জোর করে আমার কাছে টাকা পাঠায়। তো ওই টাকাগুলোকে আমি খুব রেসপেক্ট করি, ও ভালো জানে যে সেই টাকাগুলো ও মানে পাঠাইলে আবার আমাকে বলে যে তুমি এক কাজ করে টাকা খরচ করো না, বাসায় পাঠিয়ে দিও। আমি বলছি না, এই টাকা তো আমার খরচ করার জন্য দিয়েছে, টাকা যদি পাঠাইতেই হয় আমি নিজে ইনকাম করে পাঠাবো, কিন্তু আব্বা আমাকে যেটা দিয়েছে এটা আমি খরচ করবো। এই হলো বিষয়। এই শোনো না, হুম। আমার কাছে আগে মনে হইতো কি, জানলা আমার আব্বু আমার কিছুই দিল না, আমার আব্বু আমার একটা জামাও কিনে দিল না, এরকম মনে হইতো। তা আব্বুরে বলতাম যে আব্বু তুমি তো আমার কোনো সময় একটা কিছু কিনে দিলা না। তা আব্বু মানে আব্বু তো সবসময় চাকরির জন্য থাকতো না, তো বলতো যে আমি আমি বলছি, সবই তো আমার আম্মু দেয়। এখন আব্বু বলতো যে টাকাটা কোন জায়গা থেকে হ্যাঁ আসে? টাকাটা তো আমিই দিই, কিন্তু কিনে তো দেয় তোমার আম্মু। তো এটা মনে হচ্ছে। আচ্ছা, আমি লাস্ট কোশ্চেন, আমরা বেশিক্ষণ লেট করব না, মানে কিছু কথা আসলে যেগুলো বলার বিষয় ছিল, রাগারাগির বিষয়টাই মূলত আজকের বিষয় ছিল। সো তুমি মানে বাবা মায়ের মধ্যে যদি বলি তুমি আসলে কাকে, এই প্রশ্নটা আগেও আমরা শুনেছি, আজকেও শুনতে চাই নতুন করে, তুমি আসলে কাকে বেশি লাভ করো? আমি বলবো না। বলবো না? আচ্ছা, জীবনে যদি এরকম কোনো মোমেন্ট আসে, যেহেতু তোমরা দুই ভাই বোন, তোমার ভাই বলতেছে যে তুই হয় মাকে নিতে হবে নাহলে বাবাকে নিতে হবে, দ্যাট মিনস আমি একজনের দায়িত্ব নেব, তুই একজনের দায়িত্ব নিবি। ইন দ্যাট মুমেন্ট, ঠিক ওই মুহূর্তে মানে তুমি কাকে নেবে, বাবাকে নেবে নাকি মাকে নেবে? আমার ভাইয়ের আগে ঠাস ঠাস না না, করে এটা না, চড় দেবো। এটা না, এটা এটা তুমি মারতে পারবে না তখন, এখন কেন, যেটা আমি না, কেন তখন দায়িত্ব মারতে নেবো? পারবে না। তুই এটা মানে এটা না, বলবি কেন? এটা ভুল কথা। না মানে তুই এটা বলবি কেন রে ভাই? আমি তোমাকে প্রশ্ন করছি, এরকম একটা মোমেন্ট মনে করে আসলো, যদি আসে তো সেক্ষেত্রে তুমি কাকে নিবা? আমি বলবো থাক, মা বাপ দুজনটাই নিবো। মাশাআল্লাহ, গ্রেট। কারণ ও যদি এটাই বলতে পারে তাহলে আমার মা বাবার কাছে রাখবো কিসের জন্য? তো এখন তুমি এই প্রশ্নটা আমাকে অবশ্যই করতেই পারো। সো এই প্রশ্নটা, যেহেতু আমরাও দুই ভাই বোন, এই প্রশ্নটা যদি আমার বোনের পক্ষ থেকে আমার কাছে আসে তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু আমি সন্তান, আমি আমার পরিবারের এই একমাত্র তুমি ছেলে আমার কথা সন্তান, তুমি পাল্টাও। আমি পালন আমার কথা- রেসপন্স করতেছে, তো আমি দুজনের দায়িত্বই নেব, আগের থেকে বলে দিলাম তো ইনশাআল্লাহ। তুমি আমার ভাইরে টানলে কেন? কেন, তোমার ভাই তো এই জায়গাতে প্রেজেন্ট নাই, আর আমার বোন এই এই জায়গাতে ভাই, থাকলেও, এদিকে আয়। আমার বোন এই জায়গাতে থাকলেও যদি ও থাকতো, ও দায়িত্ব নিতে চাইলেও আমি নিতে দিতাম না, কারণ এই জায়গাতে এটা আসলে কখনো হয় না। আমার ভাই এখনো ছোট, তাই আর ও যেহেতু এখনো আন্ডার 18 সালিম, সুতরাং ওর কাছ থেকে কোনো মতামত পাওয়াটা সো ডিফিকাল্ট, বাট আই হোপ এরকম কিছু হবে না। তো আজকে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম বাবা মাকে নিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাবা মা, সকল বাবা মার জন্য আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, সশস্ত্র সালাম এবং ভালোবাসা। আর কোনো কিছুতে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আর দেখবেন। আমার এই ভিডিওটা যদি আমার আম্মু দেখতো, আমার আম্মু কখনো হচ্ছে আব্বুকে সাপোর্ট করা দেখতেই চায় না, এমনকি আমার মানে আম্মু চাই শুধু আম্মুকে ভালোবাসি, তাই না বলো? হ্যাঁ, এটা একদম হতে পারে, এটা এরকম খুব কিছু রিয়াক্ট না। করে।
তো যাই হোক, অনেক কথাই হলো। বাবা মা, আমার বাবা মা, তার বাবা মা, আমাদের বাবা মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবার বাবা মার জন্য, আমাদের দুজনের জন্য অনেক দোয়া। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।